আজকে আমরা পড়বো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে জনপ্রিয় একটি সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? গ্রীষ্মের যে সিজন, গ্রীষ্মের যে দিন, সেটা আসলে ইংল্যান্ডে সবাই খুব বেশি পছন্দ করে। কারণ ইংল্যান্ডে বেশিরভাগ সময় হচ্ছে শীতকাল থাকে। তো তাদের কাছে গ্রীষ্ম সিজনটা আসলে খুব বেশি পছন্দের। গ্রীষ্মের সিজনটা তাদের কাছে অনেক সুন্দর মনে হয়, অনেক উজ্জ্বল মনে হয়। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট সিজনস। এই জন্য আসলে কোনো ভালো জিনিসকে, সুন্দর জিনিসকে গ্রীষ্মের দিনের সাথে ওনারা তুলনা করে। তো এখানে শেক্সপিয়ার বলতেছে, তার একটা ফ্রেন্ডকে বলতেছে যে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। সে জিজ্ঞেস করতেছে, তার প্রথম লাইনেই হচ্ছে সেই কথাটা বলে। তারপর হচ্ছে সে বলে যে না, তোমাকে হচ্ছে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা যাবে না, কারণ তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর। ঠিক আছে, তো এই কবিতার মধ্যে মূল কথা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার যে ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডের অথবা তার যে বিলাভেড ছিল, সেই বিলাভেডের যে বিউটি, সেটাকে খুব বেশি প্রশংসা করেছেন। তাকে অনেক বেশি অ্যাডমায়ার করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটা তিনি লিখেছেন। তো এই কবিতাটা, এটা হচ্ছে সনেট 18। উইলিয়াম শেক্সপিয়ারের টোটাল হচ্ছে 154টা সনেট রয়েছে। তো 154টা সনেটের মধ্যে 18 নম্বর সনেট হচ্ছে এটা। এই কবিতাটা কিন্তু অনেক বেশি ফেমাস, শুধুমাত্র বাংলাদেশে না, এটা অন্যান্য দেশগুলোর মধ্যেও পড়ানো হয়। মানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। ঠিক আছে, এমন কোনো ইংলিশ লিটারেচারের সিলেবাস নাই যেখানে এই কবিতাটা দেওয়া হয় না। এটা এত বেশি জনপ্রিয়। তো এখন সনেট জিনিসটা কি? সনেট হচ্ছে এক টাইপের কবিতা যেটার মধ্যে 14টা লাইন থাকবে, মানে ছোট্ট একটা কবিতা থাকবে। এবং এটার আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে, নির্দিষ্ট কিছু ছন্দ থাকবে। তো এই কবিতা লেখার কিছু নিয়ম থাকে, সেগুলো মেনেই হচ্ছে শেক্সপিয়ার এই কবিতাটা লিখেছেন। এবং 154টা সনেট তিনি লিখেছেন। শেক্সপিয়ার কিন্তু মূলত একজন নাট্যকার ছিলেন, মানে উনি নাটকের জন্য অনেক বেশি ফেমাস, কিন্তু কবিতাগুলো অনেক বেশি ভালো লিখেছেন। মানে দুইটা থেকেই উনি খুব ভালো জনপ্রিয়তা পেয়েছেন, এত ভালো তিনি লিখেছেন। তো এখন এই কবিতা নিয়ে একটু কনফিউশন আছে যে আসলে তিনি এই কবিতার মধ্যে কাকে মেনশন করেছেন, মানে হচ্ছে কাকে নিয়ে তিনি লিখতে চেষ্টা করেছেন এই কবিতাটা। এই কবিতাটা বলা হয় যে হয়তো ডার্ক লেডি অথবা ফেয়ার ইউথ কে নিয়ে লিখেছেন। এখন ফেয়ার ইউথ কে? ফেয়ার ইউথ ছিল উইলিয়াম শেক্সপিয়ারের একজন কন্টেম্পোরারি যুবক, সমসাময়িক একজন যুবক। ওনার হচ্ছে চেনা জানা একজন মানুষ ছিল, যে দেখতে খুব বেশি নোবেল ছিল, সুন্দর ছিল, বিউটিফুল ছিল, মানে সুদর্শন ছিল। বুঝছো, একজন ছিল তো খুব সুদর্শন বলতে পারে। তো শেক্সপিয়ার আসলে ওনাকে অনেক পছন্দ করতেন, ওই ফেয়ার ইউথকে অনেক পছন্দ করতেন। তো এই জন্য উনি 154টা সনেটের মধ্যে 126টা সনেটই হচ্ছে ফেয়ার ইউথ কে নিয়ে লিখেছেন। আর বাকি যেসব সনেট গুলো ছিল সেগুলো হচ্ছে উনি ডার্ক লেডিকে নিয়ে লিখেছেন। এখন ডার্ক লেডিকে কেন ডার্ক বলা হচ্ছে? উনি কি আসলে খুব কালো ছিল? না, উনি কালো ছিল না। ওনার চুলগুলো একটু কালো ছিল, তারপর চোখের মণিটা কালো ছিল, মানে দেখতে খুবই সুন্দর ছিল। তো যাই হোক, বেশিরভাগ ক্রিটিক বলে যে এটা হচ্ছে ফেয়ার ইউথকে নিয়ে লেখা হয়েছে। তারপরে হচ্ছে একদম শিওর হয়ে বলা যায় না যে কাকে নিয়ে লেখা হয়েছে, বাট আমরা মনে করবো যে ফেয়ার ইউথকে নিয়ে উনি এটা লিখেছেন। তো প্রথমে তিনি বলে যে সে তার যে বিলাভেড, তার যে বিউটি, সেটাকে উনি সামার্স ডে এর সাথে তুলনা করতে চাচ্ছেন না। কারণ তার যে বিলাভেড অথবা ফ্রেন্ড, সে হচ্ছে আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর, আরো বেশি মৃদু, তার স্বভাবটা আরো বেশি সফট। গ্রীষ্মের যে দিন আছে সেটা যতই সুন্দর হোক না কেন, যতই উজ্জ্বল হোক না কেন, সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। মানে সময় সাপেক্ষে সেটা একটু ক্ষয় হয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায়। যখন হচ্ছে গ্রীষ্মের দিনে বাতাস আসে, সেই বাতাসটা কিন্তু অনেকটা রুক্ষ থাকে। এবং এই রুক্ষ বাতাসের কারণে গ্রীষ্মের দিনের গাছগুলোর মধ্যে যে ছোট ছোট কুড়ি থাকে, সেই কুড়িগুলো পড়ে যায়। তো এখানে কবি বলতেছে যে গ্রীষ্মের দিনের আসলে অনেকগুলো ডিফেক্ট আছে, অনেক ত্রুটি আছে। গ্রীষ্মের দিনটা যতই সুন্দর হোক না কেন, এটা পারফেক্ট না। কিন্তু তার ফ্রেন্ডের বিউটিটা হচ্ছে পারফেক্ট। মানে দুইটাকে উনি এখানে কম্পেয়ার করতেছে, এবং তার যে ফ্রেন্ডের বিউটি, সেটাকে উনি এখানে সুপেরিয়র ধরার চেষ্টা করতেছে, মানে সুপেরিয়র তুলনা দেখানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, গ্রীষ্মের যে দিন, সেটা আসলে খুব বেশি সুন্দর, খুব বেশি উজ্জ্বল, কিন্তু এটা সৌন্দর্য হচ্ছে পরিবর্তনশীল। মানে অনেক সময় দেখা যায় যে সূর্যটা খুব উত্তপ্ত অবস্থার মধ্যে আছে, খুবই আলো দিচ্ছে, উজ্জ্বল অবস্থার মধ্যে আছে। কিন্তু আবার একটু পরেই দেখা যায় যে সূর্যের যে আলো সেটা একটু ম্লান হয়ে গেছে, মানে আগের মতো একদম উত্তপ্ত নেই, এত বেশি উজ্জ্বল নেই। তো এটা হচ্ছে একদিনের মধ্যেই অনেক ধরনের রূপ দেখায়, বারবার হচ্ছে পরিবর্তন হতে থাকে। কিন্তু তার যে ফ্রেন্ডের বিউটি, সেটা কিন্তু পরিবর্তনশীল না, এটা একটা অমর বিউটি, একটা ইটার্নাল বিউটি, চিরন্তন বিউটি, যেটা কখনোই পরিবর্তন হবে না।
এমনকি কবি এটাও বলেছেন যে মৃত্যু কিন্তু তার ফ্রেন্ডের যে বিউটি সেটাকে কেড়ে নিতে পারবে না, মানে তার ফ্রেন্ডের বিউটিটা অমর। তারপর তিনি এখানে সামার অথবা গ্রীষ্মের অনেকগুলো ডিফেক্ট দেখিয়েছেন, ত্রুটি দেখিয়েছেন। তিনি বলেছেন যে গ্রীষ্মের যে দিন, গ্রীষ্মের যে সিজন, সেটা হচ্ছে সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট একটা সিজন। মানে কিছু সময় পর এটা শেষ হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে, এটা আর খুঁজে পাওয়া যাবে না। যেমন গ্রীষ্মকাল শেষ হলে কি সেটা তো আর কখনোই আমরা খুঁজে পাবো না, যেই সিজনটা চলে গেছে সেটা তো চলে গেছে। কিন্তু কবি বলতেছে তার ফ্রেন্ডের বিউটিটা কখনোই চলে যাবে না, এটার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তনও আসবে না। মানে সে বলতে চাচ্ছে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কথা, যে পৃথিবীর মধ্যে, প্রকৃতির মধ্যে যত জিনিসই আছে না কেন, এই সব কিছুই আসলে সময় সাপেক্ষে পরিবর্তন হয়। মানে অনেক সুন্দর একটি জিনিস সেটা কিছু সময় পর একটু কম সুন্দর হয়ে যায়, একটু আগলি হয়ে যায়, সবকিছুই কি পরিবর্তন হয়। কিন্তু এই সবকিছুর বিপরীতে তার ফ্রেন্ডের বিউটিটা হচ্ছে ইটার্নাল, চিরন্তন, এটা কখনোই ফেড হবে না। ইট উইল নেভার ফেড, এটা কখনোই ফেড হবে না। নর উইল ইট লুজ ইটস বিউটি, কখনোই এটা সৌন্দর্যটা এটা হারাবে না। তারপর কবি এটাও বলেছে যে মৃত্যু হচ্ছে কি কেড়ে নিতে পারবে না। আচ্ছা, এখন সে যে বলতেছে তার ফ্রেন্ডের বিরুদ্ধে এত বেশি ইটার্নাল, এত চিরন্তন, যে মৃত্যু কেড়ে নিতে পারবে না, এটা তিনি কেন বলতেছে, কিসের ক্ষমতায় তিনি বলতেছে? আমরা তো জানি যে আক্ষরিক অর্থে এই জিনিসটা পসিবল না। কারণ ওনার ফ্রেন্ড যেহেতু মানুষ, উনিও হচ্ছে মারা যাবে, ওনার সৌন্দর্য হচ্ছে কি বিলীন হবে, অন্যান্য মানুষের মতো সেও হচ্ছে বৃদ্ধ হবে। কিন্তু কবি এখানে কেন বলতেছে যে তার ফ্রেন্ডের বিউটিটা সব সময় একই রকম থাকবে? এটা বলার পিছনে তার একটা ক্ষমতা ছিল। ক্ষমতাটা হচ্ছে এখানে কাব্যিক ক্ষমতা, তার একটা পোয়েটিক পাওয়ার ছিল। তো কবিতা যখন তিনি লিখতেন তিনি কিন্তু জানতেন যে উনি কত বেশি গ্রেট। মানে উনি সেলফ কনসিয়াস ছিলেন, উনি জানতেন যে আমি অনেক বেশি গ্রেট। তো আমি যে এত বেশি গ্রেট, আমার কবিতা তো মানুষ যুগের পর যুগ পড়বে, সারা জীবন মানুষ পড়বে। উনি জানতেন তার কবিতাটা এত বেশি ফেমাস হবে যে এটা এত বছর পর এখনো আমরা পড়বো। তো এই জন্যই উনি বলেছেন যে তার ফ্রেন্ডের বিউটিটা অমর হয়ে থাকবে। অমরটা হবে ঠিকই, কিন্তু তার কবিতার ক্ষমতার মাধ্যমে। তার কবিতাটা যে এত বেশি ফেমাস হবে যে মানুষ সেটা সারা জীবন পড়তে থাকবে, যুগের পর যুগ পড়তে থাকবে। এইভাবেই আসলে কবিতার মাধ্যমে তার ফ্রেন্ডের বিউটিটা অমর হয়ে থাকবে। তাহলে উনি লাস্টে এটাও বলেছেন যে যতদিন মানুষ বেঁচে থাকবে, মানে মানুষ জাতি যতদিন বেঁচে থাকবে, যতদিন হচ্ছে মানুষের চোখ দেখতে পারবে, ততদিন কিন্তু তার ফ্রেন্ডের বিউটিটা ইটার্নাল হয়ে থাকবে। তার ফ্রেন্ডের যে সৌন্দর্য সেটা কি চিরন্তন হয়ে থাকবে। মানে তার কবিতাও হচ্ছে চিরন্তন, আর তার ফ্রেন্ডের বিউটিটাও হচ্ছে চিরন্তন। তো প্রথমে দেখো, উনি খুব সুন্দর করে সামারের সাথে তার ফ্রেন্ডের তুলনা করেছে। এখানে কিন্তু অনেকগুলো ইমাজিনই উনি ব্যবহার করেছেন। তারপর এত সুন্দর করে তুলনা করে উনি দেখিয়েছেন যে তার ফ্রেন্ডের বিউটিটা হচ্ছে সুপেরিয়র, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। তো এখানে লাস্টে আবার আমরা দেখি যে সে একটু, তার যে টোন সেটা একটু পরিবর্তন এনেছে। সে এখানে বলতে চাচ্ছে যে সে আসলে শ্রেষ্ঠ, তার ক্ষমতার কারণে, তার গ্রেটনেস এর কারণেই আসলে তার ফ্রেন্ড অমর হয়ে থাকবে। তো এটাই ছিল আমাদের আজকের কবিতা, শেয়ার আই কম্পেয়ার দি টু সামার স্টিল। আশা করি সবাই বুঝেছে।